নমস্কার বন্ধুরা, নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে আপনারা যা এম কমে এডমিশন নিয়েছেন, তো আপনাদের এক্সামের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আপনারা সকলেই কম বেশি জানেন। তো আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের যে এক্সামের যে ফি সেটা পেমেন্ট করবেন। স্টেপ বাই স্টেপ দেখাবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনাদেরকে প্রথমেই চলে আসতে হবে গুগলে আসার পর আপনারা এখানে সার্চ করবেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। সার্চ করার পর আপনাদের কাছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট এভাবে শো হবে। এটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটি পপ আপ আসবে। তো এটা আপনারা ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পর ঠিক এইরকম আপনাদের কাছে একটা ইন্টারফেস শো হবে। তো দেখতে পাচ্ছেন এখানে অফিসিয়াল ওয়েবসাইট, এর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে নেতাজি ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে এবং আপনাদের কাছে ঠিক এই টাইপের একটা পপ আপ শো হবে। তো আপনার বাঁ দিকে দেখতে পাচ্ছেন পিজি জুন 2024 ডিসেম্বর 2024 ওয়ান ফেজ, এর উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের কাছে নতুন আরেক ট্যাব খুলে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট গ্রাজুয়েট টার্ম এন্ড এক্সাম ডিসেম্বর 2024 ফর সাবমিশন পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে আপনাদের ফিজটি পেমেন্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এনরোলমেন্ট নাম্বার এবং ডিওবি, এই দুটো দেওয়ার পর আপনার এখানে নামটি শো হবে। শো হওয়ার পর আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। তো চলুন এখানে একটা এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করে নেক্সট যে স্টেপ রয়েছে সেই স্টেপে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে এনরোলমেন্ট নাম্বার এবং ডিওবি দেওয়ার পর নিচে নামটি শো হচ্ছে। শো হয়ে গেলে আপনারা নিচে দেখতে পাচ্ছেন সাবমিট, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এইভাবে আপনাদের কাছে পেজটি খুলে যাবে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এইভাবে একটা ফর্ম আপনাদের খুলে যাবে। এখানে ক্যান্ডিডেট ফটো এবং সিগনেচার শো হবে। আপনার নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন। এইভাবে আপনাদের কাছে একটা সাবজেক্ট যে ক্যাটাগরি এখানে শো হবে এবং দেখতে পাচ্ছেন এখানে এনরোলমেন্ট নাম্বার, রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার এবং অল্টারনেটিভ একটা মোবাইল নাম্বার আপনাদেরকে এখানে দিতে হবে। তো এখানে আপনারা অল্টারনেটিভ একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর আপনার নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করলেই আপনাদের কাছে পেপারগুলো শো হবে। এখানে পেপারগুলো আপনারা যেগুলো দিতে চাইছেন সেগুলো আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট, এই অপশনে আপনারা ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনাদের কাছে কনফার্ম করার জন্য এরকম একটা পেজ চলে আসবে। তো নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম, এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই আপনাদের কাছে এরকম একটা পপ আপ চলে আসবে। তো এখানে দুটো অপশন পেয়ে যাচ্ছেন, ওকে এবং ক্যান্সেল। আপনারা ওকের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এইভাবে আপনার কাছে ফর্মটি এইভাবে শো হবে এবং নিচের দিকে আপনারা আবারও স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন নিচে পে অনলাইন, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে সরাসরি পেমেন্ট করার জন্য যে পেজটি রয়েছে সেই পেজে চলে যাবেন এবং এইখান থেকে আপনাদেরকে পেমেন্টটি করতে হবে। তো প্রথম হচ্ছে আপনারা ক্রেডিট কার্ড, ডেবিট এবং নেট ব্যাংকিং এইগুলোর মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন। তো এখানে কার্ড নাম্বার এবং এক্সপায়ারি ডেট, কার্ড হোল্ডার নেম, এগুলো এই সমস্ত কিছু দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন মেক পেমেন্ট, এই অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে ঠিক এরকম একটা পপ আপ চলে আসবে। আসার পর দেখতে পাচ্ছেন প্রসেস উইথ পেমেন্ট, এই অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর পেজটি আপনাদের কাছে লোড হবে। জাস্ট আপনারা একটা ওয়েট করবেন এবং সরাসরি এইরকম অপশন আপনারা চলে আসবেন। আপনাদেরকে দেখতে পাচ্ছেন ওয়ান টাইম পাসওয়ার্ড, এখানে আপনাদের যে ওটিপিটি সেই ওটিপিটি এখানে দিতে হবে। তো ওটিপির জায়গায় আপনারা ওটিপিটি দিয়ে দেবেন। ওটিপিটি দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সাবমিট, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর পেজটি আপনাদের কাছে এইভাবে লোড হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সেন্ড এনিওয়্যার, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুল ভাবে আপনার যে পেমেন্ট সেটাই হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট রিসিভ, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এইভাবে আপনাদেরকে রিভিউ হবে এবং এইখান থেকে যে সেভ অপশন, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা পিডিএফটি সেভ করে নেবেন। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটি লাইক করবেন, বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করবেন। আর আপনি যদি এই ডিজিটাল পয়েন্ট ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম আপডেটগুলো পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।